ভারত বনাম নিউজিল্যান্ডের যে ওডিআই সিরিজ, বহুল প্রতীক্ষিত ওডিআই সিরিজ, সেই ওডিআই সিরিজের প্রথম ম্যাচে কিন্তু ভারত 4 উইকেটের বিনিময়ে জয়লাভ করে ফেলেছে এবং এই জয় একটা মেসেজ কিন্তু দিয়ে দিচ্ছে গোটা ক্রিকেটিং ওয়ার্ল্ডকে যে ভারতে হারানো, আবারও বলছি, লিমিটেড ওভারের ক্রিকেটে কিন্তু খুবই দুষ্কর। কারণ লিমিটেড ওভারে কিন্তু ভারত একটা সম্পূর্ণ অন্য রকমের টিম এবং সেই টিম চট করে কোনো টিমের কাছেই হারবে না। যদিও নিউজিল্যান্ড কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ, তারপরেও কিন্তু আজকের ম্যাচে ভারতের জয় সুনিশ্চিত করেছে ক্রিকেটাররা বা প্লেয়াররা 6 বল বাকি থাকতেই, 4 উইকেট বাকি থাকতেই। যদি ম্যাচের লেখাজোখা নিয়ে আলোচনা করি, প্রথমে বলতে হয় ভারত টসে জেতে, শুভমান গিল ইন্ডিয়ান ক্যাপ্টেন, ইন্ডিয়ার ওডিআই টিমের ক্যাপ্টেন, টসে জেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়। যদিও নিউজিল্যান্ড ব্যাটাররা ভালো স্টার্ট করে, হেনরি নিকলসের একটা ইজি ক্যাচ কুলদীপ যাদবের হাত থেকে পড়ে যায়, বাট তারপরেও ডেভন কনবে আর হেনরি নিকলস টিপিক্যাল ওয়েতে, ওডিআই ক্রিকেটের ওয়েতে, মানে অনেকদিন পর এরকম একটা ওডিআই ক্রিকেট জোনের খেলা দেখলাম আমরা। কারণ ডেভন কনবে 67 বলে 56 রান এবং হেনরি নিকলস 69 বলে 62 রানস। ডেভন কনওয়ের স্ট্রাইক রেট ছিল অলমোস্ট 83 এবং হেনরি নিকলসের 90। সো এদের দুজনের পার্টনারশিপটা খুব ভালো হয়, অনেক লম্বা পার্টনারশিপ হয়, বাট তারপর হর্ষিত রানা এই দুটো ওপেনারকেই কিন্তু আউট করে বলতেই হচ্ছে। কেন উইলিয়ামসনের অভাব ডেফিনেটলি এরা ফিল করছে, কারণ 3 নম্বরে উইল ইয়ং খেলতে আসে। উইল ইয়ং কিন্তু খুব একটা ভালো খেলতে পারে না, 16 বলে 12 রান করে এবং মোহাম্মদ সিরাজের শিকার হয় কে এল রাহুলের হাতে ইজি ক্যাচ। ড্যারেল মিচেল একমাত্র আমি বলতে পারি নিউজিল্যান্ডের এখন কারেন্ট সিনারিওতে ব্যাটার যার কিন্তু খুবই ভালো একটা মানে প্লেইং এবিলিটি আছে, বিশেষ করে ওডিআই ক্রিকেটে। টি20তে তার গেম কতটা ইম্প্যাক্টফুল আমি জানি না, বাট ওডিআইতে কিন্তু সে যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। ড্যারেল মিচেল কিন্তু খুবই ভালো ইনিংস খেলে, 71 বলে 84 রানস। একটা সময় অবশ্যই সে কারোর সাথ পাচ্ছিল না, বাট 71 বলে 84 রানস, 118 স্ট্রাইক রেটে, 5টা 4 3টে 6 এবং অবশ্যই তার ইনিংসটা লাস্ট অনেকক্ষণ গেছিল এবং প্রসিদ্ধ কৃষ্ণার বলে সে কিন্তু এলবিডব্লিউ হয়। গ্লেন ফিলিপস খুব একটা ভালো তার ব্যাটিং এ পারফরমেন্স করতে পারেনি, 19 বলে মাত্র 12 রান সে করতে পারে। মিচেল হে উইকেট কিপার ব্যাটার যে খেলছিল, সে কিন্তু মাত্র 13 বলে 18 রান করে। মাইকেল ব্রেসওয়েল ওডিআই টিমের ক্যাপ্টেন নিউজিল্যান্ডের, সে 18 বলে 16 রান করে এবং শ্রেয়াস আইয়ারের হাতে রান আউট হয়ে যায়। ফোক্স 2 বলে 1 রান করে সিরাজের হাতে শিকার হয় ও ক্রিস্টেন ক্লার্ক লাস্টের দিকে নেমে অন্তত 17 বলে 24 রান করে এবং নিউজিল্যান্ডের স্কোরটাকে 300 রান একদম টায় কমপ্লিট করায় 8 উইকেটের বিনিময়। এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট 8 ওভারে 40 রান দিয়ে, হর্ষিত রানা 10 ওভারে 65 রান দিয়ে 2 উইকেট, ওয়াশিংটন সুন্দর মাত্র 5 ওভার বোলিং করে 27 রান দেয়, প্রসিদ্ধ কৃষ্ণা 9 ওভারে 60 রান 2 উইকেট, কুলদীপ যাদব 9 ওভারে 52 রান 1 উইকেট এবং রবীন্দ্র জাদেজা 9 ওভারে 56 রান দিয়ে 0 উইকেট, মানে কোনো উইকেট পায় না। এবং এর পরে কিন্তু ইন্ডিয়া 301 রানের টার্গেট চেস করতে নামে। যদিও ইন্ডিয়ার যে স্টার্টিং আছে সেটাও খুব ভালো হয়, রোহিত শর্মা খুবই একটা অ্যাগ্রেসিভ স্টার্ট নেয় এবং রোহিত শর্মা কিন্তু 2023 থেকে যে পন্থা অবলম্বন করছে সে কিন্তু সেই পন্থাতেই খেলে যাচ্ছে কন্টিনিউ। সেই রোহিত শর্মা অ্যাগ্রেসিভ খেলে এবং শুভমান গিল কিন্তু ধরে ধরে খেলা শুরু করে, বাট আনফরচুনেট রোহিত শর্মা 29 বলে 26 রান করে মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে দেয় যে ক্যাল জেমিসনের বলে। দেন শুভমান গিল আর বিরাট কোহলি একটা টেরিফিক পার্টনারশিপ করে এবং যে পার্টনারশিপটা হওয়ার পরে কিন্তু একতরফা হয়ে যায় এই খেলাটা, অলমোস্ট ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গেছিল। বাট শুভমান গিল 71 বলে 56 রান করে আদিত্য অশোকের বলে আউট হয়ে যায় গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে। শুভমান গিল কিন্তু খুবই ভালো আজকে ইনিংস খেলছিল, যদিও তার স্ট্রাইক রেট লো ছিল, বাট আজকের ম্যাচে কিন্তু খুব একটা হাইফাই স্ট্রাইক রেটের দরকারও ছিল না, 6-এর অ্যাভারেজে ইজিলি শুভমান গিল মেক আপ করে নিতে পারত। বিরাট দ্য রান মেশিন কোহলি, কি বলা যায়, আমি তো বলবো ওডিআই ক্রিকেটের গ্রেটেস্ট ব্যাটসম্যান হচ্ছে বিরাট কোহলি। কারণ বিরাট কোহলি ওডিআই ক্রিকেটের ফর্মুলাটা যেভাবে ক্র্যাক করতে পারে আর কেউ কিন্তু এটা পারে না। বিরাট কোহলির ওই যে সিঙ্গেল ডাবল নিয়ে খেলার, এখন তো বিরাট কোহলি একটা নিজের অ্যাগ্রেসিভ একটা গেম যেটা অ্যাপ্রোচ, সেই গেমটা কিন্তু দেখাচ্ছে। যদিও আজকে চেস মাস্টার ফিনিশ করে আসতে পারেনি গেমটা, আমরা সবাই 85th সেঞ্চুরিটা সেলিব্রেট করবো বলে রেডিই ছিলাম, বাট সেটা হলো না। 91 বলে 93 রানস করে, 8টা 4 একটা 6 এবং লাস্ট ফিনিশিং কাইল জেমিসনের বলে আউট হয় মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে। সো বিরাট কোহলির থেকে আমরা আজকের 85th সেঞ্চুরিটা এক্সপেক্ট করেছিলাম। 93, মানে বিরাট কোহলিকে আমি 90s আউট হতে খুব কম দেখেছি,
এবং সেই খুব কমটা যে আজকেরও একটা তার মধ্যে খুব কমের মধ্যে উদাহরণ থাকবে সেইটা কিন্তু মানে এক্সপেক্টেড ছিল না, বাট দেখে নিলাম। শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন অনেকদিন পর ব্যাক করছে সেই অস্ট্রেলিয়া সিরিজের পরে, 47 বলে 49 রান করে, বাট শ্রেয়াস আইয়ারকে কিন্তু শিখতে হবে ম্যাচগুলো ফিনিশ করে আসা। আমি কিন্তু শ্রেয়াস আইয়ারকে নোটিস করছি সেই কন্টিনিউয়াসলি তাকে আমি নোটিস করছি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, সেই ফাইনাল ম্যাচটা ভাবুন শ্রেয়াস আইয়ার কিন্তু ফিনিশ করে আসতে পারতো, কিন্তু আধ খেজরা ফেলে রেখে চলে এলো। টি-20 ক্রিকেটে সে যতটা ম্যাচুরিটি এবং মানে কি বলবো দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে খেলে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে একটা শ্রেয়াস আইয়ারকে ওডিআই ক্রিকেটেও আনতে হবে। তাকে কিন্তু ম্যাচ ফিনিশ করতে হবে। 47 বলে 49 রান করে, খুবই ভালো একটা ইনিংস, 4টে 4 একটা 6, 50ও মিস করে আর ম্যাচটাও ফিনিশ করে আসতে পারে না, কাইল জেমিসনের বলে আউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজাকে কিন্তু অক্ষর প্যাটেলের রোলটা দেওয়া হয়, যে রোলটা অক্ষর প্যাটেল প্লে করছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা ওডিআই ক্রিকেটে, তা সেই রোলটা কিন্তু রবীন্দ্র জাদেজাকে দেওয়া হয়, যেখানে আমি মনে করি জাদেজা ফেলই করেছে। 5 বলে মাত্র 4 রান করে এবং একটা ম্যাচে জাজ করা উচিত নয়, বাট এটা হয়েছে কারণ ওই পজিশনে কিন্তু অক্ষর প্যাটেল খুব ভালো পারফরমেন্স দিয়েছে 5 নম্বর পজিশনে। মাত্র 5 বলে 4 রান করে কাইল জেমিসনের বলে আউট হয় ক্রিস্টিয়ান ক্লার্ককে ক্যাচ দিয়ে। দেন কে এল রাহুল 21 বলে 29 রান করে, দুটো 4 একটা 6, নট আউট, এবং হর্ষিত রানা তাকে ওয়াশিংটন সুন্দরের আগে প্রমোট করা হয়। সে 23 বলে 29 রান করে, দুটো 4 একটা 6 মেরে এবং আউট হয়ে যায় ক্রিস্টিয়ান ক্লার্কের বলে, বাট হর্ষিত রানা যখন আউট হয় ম্যাচ ডান অ্যান্ড ডাস্টেড ছিল, তারপর আর ম্যাচে কিছু ছিল না। ওয়াশিংটন সুন্দর নেমে 7 বলে 7 নট আউট থাকে আর কে এল রাহুল 21 বলে 29 রান করে এবং ইন্ডিয়া ম্যাচটা কিন্তু 4 উইকেটে জিতে নেয়। আজকের ম্যাচ এটা ছিল ম্যাচের লেখাজোখা। ম্যাচ কিন্তু ইন্টারেস্টিং একটা পয়েন্ট অফ টাইম হয়েছিল, বাট ওডিআই ক্রিকেটের যে ভিউয়ারশিপ খানিকটা কিন্তু কমছে, এবং বিরাট রোহিত থাকার পরেও মানে আজকের ম্যাচটা কোথাও গিয়ে একটা বিরাট কোহলি ওরিয়েন্টেড ম্যাচই হয়ে গেছিল, যেখানে সবাই এক্সপেক্ট করছিল 85th সেঞ্চুরি বিরাট কোহলির, বাট সেটা আনফরচুনেট, ভেরি আনফরচুনেট, বিরাট কোহলি ওই পজিশনে আউট হয় না, বাট হয়ে গেছে। রোহিত শর্মার থেকে একটা বড় ইনিংস এক্সপেক্ট করেছিলাম, বাট সেটাও আজকে দেখতে পেলাম না। সো কোথাও গিয়ে একটা মানে খামতি বিরাট রোহিতের ফ্যান হিসাবে আমার থেকেই যাচ্ছে। বাট যদি ম্যাচের রেজাল্ট দেখি কোয়াইট স্যাটিসফাইড, কারণ ইন্ডিয়া যেভাবে ওয়ানডে ক্রিকেট টি-20 ক্রিকেটে ডমিনেট করছে, সেই জায়গাটা দিয়ে কিন্তু কোয়াইট স্যাটিসফাইড যে আমরা আগামী দিনেও ইন্ডিয়ার থেকে এরম ধরনের পারফরমেন্সই দেখতে পাবো। কিছু কিছু যেগুলো প্রশ্ন ওঠার সেইগুলো কিন্তু তুলতেই হচ্ছে, জিতেছি বলে সেগুলো অ্যাভয়েড করা যাবে না। ওয়াশিংটন সুন্দরের রোলটা কি এই টিমটাতে? 5 ওভার সে মাত্র বোলিং করছে, পুরোপুরি বোলিং করছে না। দ্বিতীয় কথা, 5 ওভার সে বোলিং যেমন করছে, ব্যাটিংয়ে তাকে হর্ষিত রানারও নিচে নামানো হচ্ছে। কোথাও গিয়ে কি এটা জাস্টিফাইড? মানে তার যে রোলটা সেটা কি কোথাও জাস্টিফাই হচ্ছে যে সে হর্ষিত রানার থেকেও নিচে নামছে 8 নম্বরে, আর বোলিংও নিজের কোটা পুরোটা করছে না, মাত্র 5 ওভারই করছে। তো এই জায়গাটা কিন্তু একটা কোশ্চেন দিতে হবে। আর জাদেজা কি আদৌ 5 নম্বরে খেলবে এবার থেকে, মানে পার্মানেন্ট করা হচ্ছে কি জাদেজাকে 5 নম্বরে? যদি সেটাই হবে তাহলে অক্ষর প্যাটেল কেন নয়? আর জাদেজা 8 নম্বরে খেলে অক্ষর প্যাটেল 5 নম্বরে কেন নয়? এই প্রশ্নের কিন্তু উত্তরও দিতে হবে। আরো একটা বড় শখ যেটা আমি প্লেইং ইলেভেন অ্যানাউন্সমেন্টের সময় শুনেছি, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা দুজনই টিমে আছে। হর্ষিত রানাটা তাও মানা যায় যে না, সে কন্টিনিউয়াস ভালো পারফর্ম করছে, টিমের সাথে আছে। প্রসিদ্ধ কৃষ্ণা স্টিল টিমের মধ্যে আছে এবং আর্শদীপ সিং বেঞ্চড। এই জিনিসটা কিন্তু খুবই শকিং যে আর্শদীপ সিংকে আমি এক্সপেক্ট করেছিলাম সে অন্তত প্লেইং ইলেভেন থাকবে, আর্শদীপ সিং বেঞ্চ, এই বিষয়টা কিন্তু সত্যি মানে খটোমটোই লাগছে। সো এই ওভারঅল ম্যাচটা কিন্তু ইন্ডিয়া কোয়াইট মানে একদম ডিসেন্ট ওয়েতে জিতে গেছে। যদিও লাস্টের দিকে মাত্র দেখে মনে হবে 6 বল থাকতেই জিতেছে, বাট বিরাট কোহলি, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের যে পার্টনারশিপটা হয়েছে ওই জায়গায় কিন্তু ম্যাচটা অলমোস্ট ফিনিশ ছিল। এবং নিউজিল্যান্ডের যে টিম কতটা কম্পিটিশন দিতে পারবে আগামী ম্যাচগুলোতে কেন উইলিয়ামসনকে ছাড়া, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। মানে এইরকম ধরনের নিউজিল্যান্ডের টিম যারা বোলিং এ ফাইট দিতে পারছে না, এটা কিন্তু খুবই মানে কম এক্সপেক্টেড। নিউজিল্যান্ডকে আমরা সবসময় ফাইটিং টিম হিসাবেই জানি। সো দেখা যাক আগামী ম্যাচগুলোতে কেমন হয়। আরো দুটো ম্যাচ আছে, ইন্ডিয়া অলরেডি অ্যাডভান্টেজ, এটা ক্লিন সুইপ হওয়ার দরকার আছে এই সিরিজটা। সো আপনাদের এই ম্যাচ নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের সাথে যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।
এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।